মহান আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে আমাদের হেদায়েতের জন্য বিভিন্ন নিদর্শন দিক নির্দেশনা বর্ণনা করেছেন। এখন সূরা মাউনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফুটিয়ে তুলেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হে রাসূল, আপনি কি দেখেছেন, আপনি কি জানেন ওই সমস্ত ব্যক্তিদের যারা দিনকে অস্বীকার করে, যারা পরকালকে অস্বীকার করে, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শকে অস্বীকার করে, এরকম ব্যক্তি বর্গ বা জাতিদেরকে কি আপনি জানেন, চেনেন? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, দিনকে জীবন ব্যবস্থা হিসেবে অস্বীকার করে, অমান্য করে, অস্বীকার করে। তাদের মধ্যে এক ক্যাটাগরির ব্যক্তি যাদের ভিতরে এই চরিত্র ফুটে উঠবে, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা ইয়াতীমদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, যারা ইয়াতীমদেরকে অসম্মান করে, যারা ইয়াতীমদের মাল ধন সম্পদ অবৈধভাবে অন্যায়ভাবে যারা দখল করে নেয়, যারা ইয়াতীমদের প্রতি জুলুম নির্যাতন করে, এইরকম ব্যক্তিদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এবং মিসকিন অভাব দুঃখী মানুষদেরকে খাবার দানে উৎসাহিত করে না। দেখেন, আমাদের এই যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা এবং সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার সিস্টেমটা হচ্ছে হতভাগা জালিম শয়তানের প্রণীত ব্যবস্থা। এই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার মধ্য দিয়ে মানুষ যারা গরিব দুঃখী তারা আরো গরিব হচ্ছে, আর তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে ধনীরা আরো ধনী হচ্ছে। পক্ষান্তরে ইসলামের ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা বা অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে ধনীদের কাছ থেকে গরিবদের হক রয়েছে, অধিকার রয়েছে। এই হক বা অধিকার যাকাত ভিত্তিক ভাবে এটা ধনীদের কাছ থেকে নিয়ে গরিবদেরকে দিয়ে সারা দেশে অথবা সারা পৃথিবীতে ধনী এবং দরিদ্রদের মধ্যে একটা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা। এই জন্য এই শয়তান প্রণীত সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার মধ্যে এখন দরিদ্রদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার নানামুখী সমস্যায় জর্জরিত। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, এরকম সমস্যায় জর্জরিত যারা আছে, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এরকম দরিদ্র মিসকিন এই কেন্দ্রিক মানুষদেরকে খাবার দানে যারা উৎসাহিত করে না, মূলত তারা পরকালকে অবিশ্বাস করে, মূলত ইসলামকে তারা জীবন ব্যবস্থা হিসেবে অস্বীকার করে, অবিশ্বাস করে, বিশ্বাস স্থাপন করে না। এই জন্য আমরা এই ক্ষণস্থায়ী দুনিয়া, এই দুনিয়ার কোনো মূল্য নাই পরকালের তুলনায়। এই দুনিয়া হচ্ছে এতটাই সামান্য, এক সকাল অথবা এক বিকাল। তার প্রমাণ হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনের ৭৯ নম্বর সূরা, সূরা নাজিয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ আপনারা তাফহিমুল কোরআনের ১৯ নম্বর খণ্ডে এবং ফি জিলালিল কোরআনের ২২ নম্বর খণ্ডে এবং এটা ৩০ নম্বর পারার ২য় নম্বর পৃষ্ঠায় রয়েছে। কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, পরকালে কঠিন একটা কিয়ামতের ময়দানে, বিশাল বড় একটা জীবনে তারা এই দুনিয়ার কথা মনে করে বলবে, আমরা এই দুনিয়াতে এক সকাল অথবা এক বিকাল অবস্থান করেছিলাম। এই জন্য একমাত্র সরল সঠিক পথ হিসেবে রাসূলের আদর্শই গ্রহণ করতে হবে। তার প্রমাণ ৩৬ নম্বর সূরা, সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাকা লামিনাল মুরসালিন, হে রাসূল
আপনিই হলেন নবীদের অন্তর্ভুক্ত, মুরসালিন সমস্ত নবী রাসূল পয়গম্বরদের অন্তর্ভুক্ত। সমস্ত নবী রাসূল পয়গম্বররা ছিল সরল সঠিক পথের উপর সুপ্রতিষ্ঠিত, আলা সিরাতিম মুস্তাকিম। এবং হে রাসূল, আপনি হলেন সরল সঠিক পথের উপর সুপ্রতিষ্ঠিত। এই কথাটা মহান আল্লাহ তাআলা সরাসরি সার্টিফিকেট দিয়েছেন। আর এই কথাটা বা এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ পাবেন, এটা হচ্ছে 22 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা, তাফহিমুল কোরআনের 13 নম্বর খণ্ড, ফি জিলালিল কোরআনের 17 নম্বর খণ্ডে আপনারা ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখেন। এই জন্য আমাদেরকে সফলতার পথ অর্জন করতে হলে ইকামতে দিন ভিত্তিক শহীদি কাফেলার সঙ্গী হয়ে ইকামতে দিন ভিত্তিক কাজে আঞ্জাম দিতে হবে।